কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি এখন। যাই হোক, অনেক দিন ঘুরতে যাই না, বড় ভোটের ডিউটি সেরে চলে এসছে। তো ও আমাকে বলল ঝটপট রেডি হয়ে নে, চল তোকে কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। যেই বলল অমনি ওর মনের মতন করে সুন্দর করে সেজে নিলাম, যাতে ওর মনটা ভালো হয়ে যায় আমাকেও দেখে। তো বেরিয়ে পড়লাম আমরা দুজনে মিলে রাস্তা দিয়ে। বিকেলের সুন্দর একটা সানসেট দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। তার কিছুক্ষণ আগে যদিও বৃষ্টি হয়েছিল, তাই ওয়েদারটা অসাধারণ ছিল। তো আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। ইনফ্যাক্ট আমিও জানতাম না। আমার বরকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছি গো? ও বললো, কোথায় যাচ্ছি? বিয়ের আগে যখন ধোবিঘাটে প্রেম করতাম, তখন যেখানে যাওয়ার বায়না করতি আঙ্গুল দেখিয়ে নদীর ওপারে। আমি বললাম, দ্য ডেনমার্ক ট্রাভেল? ও বললো, ইয়েস ম্যাডাম, চলুন আপনাকে আজকে ওখানেই নিয়ে যাবো আমি ডিনার ডেটে, যাতে আপনার মনটা ভালো হয়ে যায়। আমার তো সে যে কী আনন্দ। আর তার মধ্যে ইতিমধ্যে আমি ঢুকে গেছি ব্যারাকপুর। আর ব্যারাকপুর নিয়ে আলাদা করে কি বলবো, রাস্তাঘাট এতই সুন্দর, চারিদিকে সবুজ দিয়ে ঘেরা, পরিষ্কার পরিচ্ছন্ন ক্যান্টনমেন্ট এরিয়া। এমনিই তো মনটা ভালো হয়ে যায়, আলাদা করে আর কিছু লাগেই না তখন মনে হয়। লং ড্রাইভটাই যথেষ্ট মনে হয়। যাই হোক, ইতিমধ্যে প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। আমার বর চলে গেল টিকিট কাটতে। তো ফেরি আমাদের পার করে যেতে হবে। এবার দেখুন কেমন ভগবানের কাছে প্রে করছে যাতে ওর বউয়ের মনটা ভালো হয়ে যায়। এবার আপনাদের দেখাই নদীর ভিউটা কেমন লাগছে বলুন। মন ভালো হয়ে গেল তো। উফ, সে কি হাওয়া! চারিদিকে নদীর সুন্দর মিষ্টি ঠান্ডা হাওয়া, আর তার সাথে একটা সুন্দর সানসেট। আমার না এটা দেখে মন এত ভালো হয়ে গেছিলো, আমার না তখন জাস্ট ওকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছা করছিল, ভাগ্যিস তুমি ছিলে গো, ভাগ্যিস তুমি ছিলে। ভীষণ ভালো লাগছিল। আজকালকার এই স্বার্থপর দুনিয়াতে তোমার মতন একটা মানুষকে পাশে পাওয়া ভীষণ ভাগ্য। এখনকার দিনে ব্রেকআপ কষ্ট দেয় না, এখনকার দিনে তো সো কল্ড কাছের বন্ধুরা কষ্ট দেয়, যারা কাছের বন্ধুর নামে থাকবে, ব্যবহার করবে, আর স্বার্থ মিটে গেলে জাস্ট এক নিমেষে চলে যাবে। এই দেখুন, গল্প করতে করতে আপনাদের সাথে চলেও এলাম। এই ডেনমার্ক ট্রাভেলের না একটা সুন্দর হিস্ট্রি আছে। সেটা হলো 2015 সাল অবধি কিন্তু এটা কিন্তু একটা ধ্বংসাবশেষ অবস্থাতেই পড়েছিল। পরবর্তীকালে জাদুঘরের নথিপত্র ঘেটে দেখা গেছে এখানেই ছিল দ্য ফেমাস ডেনমার্ক ট্রাভেল অ্যান্ড হোটেল নামে সেই সরাইখানাটি। তো শ্রীরামপুরের ঐতিহ্য রক্ষার জন্য এর পুনরুদ্ধারের কাজ শুরু হয়। ড্যানিশ অ্যাসোসিয়েশন রিয়েলদানিয়ার সহযোগে দ্য ন্যাশনাল মিউজিয়াম অফ ডেনমার্কের উদ্যোগে বিল্ডিংটির মালিক পশ্চিমবঙ্গ সরকারের ঘনিষ্ঠ সহযোগিতার এর পুনরুদ্ধারের কাজ শুরু করা হয়। এই সময় শ্রীরামপুর পুলিশ লাইন ছিল এখানে, যারা অন্যত্র সরে গিয়ে কফিঘর ও পান্থনিবাসের সরাইখানার আদি কাজকর্ম ফিরিয়ে আনতে সহায়তা করে। তো পশ্চিমবঙ্গের প্রচণ্ড খুব ভালো দক্ষ কারিগরের সাহায্যে এর কিন্তু কাজ শুরু হয়, এবং বিভিন্ন রকমের কারুশিল্প প্রযুক্তির সাহায্যে শ্রমসাধ্য সংরক্ষণের কাজ সমাপন করেন। ইমারতটিকে একটি আধুনিক কফিঘরের উপযোগী করার উদ্দেশ্যে কিছু নতুন উপকরণও এখানে যুক্ত করা হয়, যেমন এই স্টিলের সিঁড়ি এবং এর মূল কক্ষের ঝুল বারান্দা, যেটা আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতে পাচ্ছেন। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সরাইখানাটিকে সুন্দর করে সাজিয়ে তোলে এবং একটা বেসরকারি জায়গায় এর ইজারা দিয়ে দেওয়া হয়। একে দ্য পার্কের কাছে ইজারা দেওয়া হয়। 2018 সালে 28শে ফেব্রুয়ারি ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেনের মাননীয় রাষ্ট্রদূতদের উপস্থিতিতে তখনকার দিনের মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন পর্যটন এবং তথ্য সংস্কৃতি বিভাগ এর দ্বারোদ্ঘাটন করেন। যাই হোক, এখানকার চিকেন রোস্টটা কিন্তু মাস্ট ট্রাই। দেখুন, আপনাদের বাইরে থেকে ভিউটা দেখিয়ে দিলাম। এবার বাড়ি ফেরার পালা। অনেকটা ভালো স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি আমরা। খুব ভালো থাকবেন, অবশ্যই একবার এখানে যাবেন। আপনাদেরও আশা করছি ভীষণ ভালো লাগবে। টাটা।